রূপগঞ্জ পূর্বাচলে কাঞ্চন ব্রিজ সংলগ্ন লেকে খণ্ড দ্বিখণ্ডিত লাশ উদ্ধার। রূপগঞ্জ পূর্বাচল প্রতিনিধি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহরের ৫ নং সেক্টর কাঞ্চন ব্রিজ সংলগ্ন লেক পাড়ে একটি অজ্ঞাতনামা খণ্ড দ্বিখণ্ডিত ৬০ টুকরা লাশের সন্ধান পাওয়া যায়। লেকের পানিতে পলিথিন ভেসে দেখতে পেয়ে এক ব্যক্তি খুলে দেখে খণ্ড করা লাশ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী, রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলমকে ঘটনাস্থলে পাঠান। আমাদের যে পূর্বাচল যে ফাঁড়ি আছে, ফাঁড়ির ৫ নম্বর সেক্টর, এটা কাঞ্চন সেতু সংলগ্ন। তো এই জায়গায় একটা বস্তাতে লাশ পড়ে আছে, এই ধরনের একটা সংবাদ আমাদের কাছে যখন আমাদেরকে জানানোর পরে সেই জায়গায় আমরা ঘটনাস্থলে আসি। আসার পরে একটা কালো পলিথিন, যেটার ভিতরে আপনার পায়ের অংশ, তারপর হলো বুকের যে পিছনের যে অংশ সেটা, পায়ের উরতের অংশ, এছাড়া ওই সাদা পলিথিনের ভিতরে যেটাতে নারী ভুঁড়ি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ লিয়াকত আলী বলেন, অফিসার সাবেন থেকে জাহাঙ্গীর এখানে আসছে, আসছে দিকের পানি থেকে এটা উপরে উঠে গেলে দেখা গেল যে একটা মৃতদেহের 7টা অংশ এখানে পাওয়া গেছে। এখন পর্যন্ত আরও দু একটা অংশ হয়তো আছে, এটা আমরা খোঁজাখুঁজি করতেছি। আর এখন পর্যন্ত পরিচয় শনাক্ত হয় নাই। পরিচয় শনাক্তের জন্য আমরা সিআইডি এবং সিবিআই সদস্যদের সংবাদ দেওয়া হচ্ছে, তারা আসবে ফিঙ্গারপ্রিন্ট নিবে এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে যদি আমরা নিতে পাই তাহলে শনাক্ত হবে। এছাড়াও ছবি তুলে আমরা লাস্টের অন্য কার্যক্রমগুলো সমাপ্ত করার প্রক্রিয়াধীন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া। লাশটা কতদিন আগে হত্যা করেছে বলে মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে যে 24 ঘন্টা বা তার অধিক সময় পূর্বে হয়তো দূরে কোথাও ঘটনা ঘটায় আর পলিথিনের ঘটে এখানে লিখে ফেলে দিয়ে চলে গেছে। এরপরেও আরও লাস্টের মৃত্যুর সময়টা ডাক্তার যখন দেখবে পোস্টমর্টমের সময় স্পেসিফিক ওখানেই হবে যে কখন সে মারা গেছে। ব্যাপারে কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন? আইনগত ব্যবস্থা প্রক্রিয়া।